সম্মানিত ভাইরা আমার, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দীর্ঘ এক একজনের 5 ঘন্টা 4 ঘন্টা করে দাঁড়িয়ে থাকার পরেও তারা তেল পায়নি এবং তাদেরকে ফিরে যেতে হচ্ছে। এখানকার একটা পরিবেশ দেখে আমার একটা জিনিস মনে পড়ে গেল, আসলে পৃথিবীতে কিন্তু সবাই সমান। এই পরিবেশ দেখে মনে হলো পৃথিবীতে কিন্তু সবাই সমান। দেখেন আজকে ধনী গরিব যা আছে সবাই কিন্তু আজকে তেলের জন্য হাহাকার, এই লাইনে দাঁড়িয়েছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছে, প্রায় 4 থেকে 5 ঘন্টা দাঁড়ানোর পরও তারা তেল পায়নি। আর একই চিত্র দেখা যায় যে আমরা সাধারণত দেখে থাকি যখন রিলিফ দেওয়া হয়, যারা গরিব মানুষ তারা যখন এইভাবে দাঁড়ায় একা লাইনে, তখনও কিন্তু বোঝা যায় যে আসলে মানুষ কতটা অসহায়। গরিবেরা যারা দাঁড়ায় রিলিফের জন্য, আর এখন বড়লোক গরিব সবাই এরা দাঁড়াইছে এখন তেলের জন্য। কারণ তেল এমন একটা প্রয়োজনীয় জিনিস, এই তেল যদি না হয়, তেল যদি না থাকে কেউ কারো গন্তব্যে পৌঁছতে পারবে না। আসলে জানি না এই তেলের সিন্ডিকেট কবে শেষ হবে, তবে আপনাদের একটা কথা আমি জানিয়ে রাখি, আসলে আমাদের বাংলাদেশে কিন্তু তেলের তেমন কোনো সংকট নেই, সংকট করছি আমরাই। এই সাধারণ মানুষই কিন্তু আমরা তেলের সংকটটা করছি, কারণ অনেকে তেল মজুত করে রাখতেছে। তাই আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা কেউ তেল মজুত করবেন না, কারণ বাংলাদেশে তেলের কোনো সংকট নাই। আপনারা স্বাভাবিকভাবে আপনাদের যতটুকু লাগে ততটুকু নিয়ে চলবেন, তাহলে হয়তো আমাদের সমস্যার সমাধান হবে। ধন্যবাদ।